আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাকিস্তানের মতো একটা দেউলিয়া রাষ্ট্র, যার বন্ধু আমেরিকা, সে পৃথিবীর কোথাও শান্তি প্রতিষ্ঠা করতে চাইবে, এ কথা রাস্তার কুত্তা ছাড়া আর কেউ বিশ্বাস করবে বলে আমার মনে হয় না। যারা পাকিস্তানকে ভালোবাসে তারা তাদের দেশকে কখনোই ভালোবাসতে পারে না। পাকিস্তান এমন একটা রাষ্ট্র, তার শাসকরা শাসন ক্ষমতা ধরে রাখার জন্য, তার সেনারা আধিপত্য বিস্তার করার জন্য, তার সেনারা দায়িত্ব পালন করার সময় যে সামনে পড়া নারীদেরকে বর্বরভাবে ধর্ষণ করতে পারে, তাদেরকে নির্যাতন নিপীড়ন চালাতে পারে। এই যে আজ বেলুচিস্তান লিবারেশন আর্মি বা বালুচ স্বাধীনতা কেন চাচ্ছে? বাংলাদেশের সাথে 1971-এর আগ পর্যন্ত, স্বাধীনতার আগ পর্যন্ত এই পাক নাফাকি বাহিনীরা বাংলাদেশের যে নৃশংসতা বর্বরতা চালিয়েছিল বালুচিস্তান লিবারেশন আর্মির সাথে, ঠিক সেই রকমই তাদের সম্পদ, তাদের সব কিছু, আমাদের সম্পদ, আমাদের সব কিছু এখান থেকে নিয়ে গিয়েছে। অথচ আমাদের কোনো উন্নয়ন কর্মকাণ্ডে, আমাদের জনগণকে শিক্ষিত করা, আমাদের জনগণকে ভালো কোনো কর্মকাণ্ডে নিয়োগ করা তারা করতে পারে নাই। এমন বড় সাধু হয়েছে, তার দেশে অস্থিরতা, তার দেশের জনগণের উপর নৃশংসভাবে, বিক্ষোভের উপর নৃশংসভাবে, বর্বরচিতভাবে ক্রস ফায়ার করেছে, এলোপাতাড়ি গুলি করেছে এই বর্বররা ঋণে জর্জরিত। তারা এখন, এর আগে জানেন আপনার, চীনের ঋণ শোধ করার জন্য সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবের হাত পা ধরে কত বিলিয়ন নিয়ে এসে ঋণ কিছুটা শোধ করছিল। IMF শুরু করে কয়েকটা জায়গা IMF তাদের ঋণ দেয় আমেরিকার দালালি চাটুকারিতা করার কারণে। আমেরিকা যখন তাদের সুপারিশ করে, IMF তখন তাদের ঋণ দেয়। এবার দেখেন, এই শেষ মুহূর্তে যে 17,000 কোটি টাকা আপনার চীনের কাছে বিদ্যুতের কারণে বকেয়া রয়েছে, চীন এখন বলছে ওই বিদ্যুতের টাকা দিতে হবে। অবশ্য পাকিস্তান থেকে বারংবার চেষ্টা করা হচ্ছে, অনুরোধ করা হচ্ছে যাতে মাফ করে দেয়, কিন্তু চীন তাদের এই টাকা মাফ করবে না। এখন রূপ বেরিয়ে গেল পাকিস্তানের। ইরান যুদ্ধের দালালির ইনাম চাইছেন মুনিররা, $10 বিলিয়ন ভিক্ষায় ভরবে খাজানা। অর্থাৎ এই যে ইরান যুদ্ধের বিষয়টা নিয়ে নিজের দেশে আমেরিকার ইরানরে ডেকে কিছুদিন যে কি আবাল তাবাল, আমেরিকার স্বার্থ উদ্ধারের জন্য কাজ করেছে, সেটা পূরণ জন্য তারা এখন $10 বিলিয়ন ভিক্ষা চাচ্ছে। জানেন আপনারা, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন, সৌদি আরব, ইরান, কাতার, কুয়েত, জর্ডান, সিরিয়া, বিভিন্ন দেশে অতর্কিতভাবে হামলা চালাচ্ছে এবং মার্কিন যে ঘাঁটি, সেই ঘাঁটিগুলোকে তারা ধ্বংস করতে চাচ্ছে। এখন এই মুহূর্তে এসে ডোনাল্ড ট্রাম্প আপনার সৌদি আরবকে পারমাণবিক অস্ত্রের স্বীকৃতি দিয়ে দিয়েছে বা তৈরি করার অনুমতি দিয়ে দিয়েছে। এবং সৌদি আরব ইরানের বিরুদ্ধে যুদ্ধে লড়লে পাকিস্তানও লড়বে, আর সেই ভিক্ষার থলি নিয়েই সামনে চলে এসেছে। অর্থাৎ $10 বিলিয়ন ভিক্ষা যদি এখন মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দেয়, এমনিতে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের দালাল দাসে পরিণত হয়ে গিয়েছে। এবার যদি এই $10 বিলিয়ন দেয়, তাহলে পাকিস্তান চিরতরে মার্কিন যুক্তরাষ্ট্রের দালাল দাসে পরিণত হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।